আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি কাঁচা আমের শরবত। নানা রকমভাবেই তো কাঁচা আমের শরবত বানিয়ে খাওয়া যায়, তবে এই রেসিপিটা ফলো করে যদি বানানো যায় তাহলে কিন্তু এটার স্বাদ হবে দুর্দান্ত। তো প্রথমেই আমি দুটি কাঁচা আম নিয়ে এটাকে সিদ্ধ করার জন্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আর এটাকে ঢেকে দিচ্ছি। যেহেতু কাঁচা আমে একটু কষ থাকে আর কষ একটা গন্ধ আসে, এই গন্ধটা দূর করার জন্যে আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তবে এটা কিন্তু একদমই ঝাল করবে না বা কোনো রকমের মরিচের ফ্লেভারও আসবে না, তবে আমের ভিতরে একটা সুন্দর কালারও নিয়ে আসবে। আমি এখানে একদমই ঝাল ছাড়া মরিচটা ব্যবহার করেছি। তো আমার এখানে আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমগুলোকে তুলে নিয়ে আমি একটা ঠান্ডা পানির বোলের মধ্যে চুবিয়ে রাখবো প্রায় 10 মিনিট ধরে। তাহলে কি হবে, এই আমটা ঠান্ডাও হয়ে যাবে আর আমের মধ্যে যদি কোনো কষ থেকে থাকে তাহলে সেটাও বের হয়ে যাবে। তো এই যে দেখেন আমের ভিতরটা কি সুন্দর কালার চলে এসেছে। আর এবার আমটা থেকে আমি পাল্পটাকে বের করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তো এবার আমগুলোকে একটু ভালো করে চটকে নেব যাতে আটির সাথে তেমন কিছুই আর লেগে না থাকে। এবার আমি এই যে দেখেন পাল্পটা কিন্তু আমার বের করা হয়ে গিয়েছে। আমার দুটি আম থেকে প্রায় হাফ কাপ পরিমাণে পাল্প বেরি হয়েছিল। তো এই যে এবার হচ্ছে শরবতটা তৈরি করে নেবার পালা। আমি পুরোটাই পাল্পটা একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি আর এর সাথে এক্সট্রা যোগ করেছি আমি পুদিনা পাতা। এখানে প্রায় 2 টেবিল চামচ, মানে আমি বলি হাতের মুঠের হিসাব, 1 মুঠ পরিমাণে পুদিনা পাতা ছিল। আর নিজস্ব স্বাদ অনুযায়ী চিনিটা আমি একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করি, মানে এই যে টকের সাথে মিষ্টির যাতে ভালো ব্যালেন্স হয় সেই অনুপাতে দিয়েছি। আর দিয়েছি লবণ এবং বিট লবণ, মানে হচ্ছে আমাদের সাদা লবণ আর হচ্ছে বিট লবণ। এরপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপরে যোগ করেছি 2টি কাঁচামরিচ। তবে কেউ যদি একদমই ঝাল খেতে না পারেন এটা স্কিপ করতে পারেন। এখানে একটু ঝাল ছাড়া মরিচটা নেবেন, এখানে মরিচটা যাতে ফ্লেভার যোগ করে, কোনো ঝাল না হয় আর কি। এরপরে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে এই যে এটাকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে যখন এটা পুরোটা ভালো করে পানির সাথে মিশে যাবে তখন আমি 3 গ্লাস পরিমাণে পানি যোগ করেছি। আমি একটু পাতলাই শরবতটা খেতে পছন্দ করি, কারণ গরমের দিনে কিন্তু একটু পাতলা পাতলা শরবতটাই বেশ ভালো লাগে আর কি, টক আমের শরবতটা। এরপরে আমি যে গ্লাসে সার্ভ করবো সেই গ্লাসে একটু লেবু ঘষে নিয়ে একদমই ঝাল ছাড়া যে মরিচটা সেটার সাথে সামান্য লবণ মিশিয়ে নিয়ে একটু ডেকোরেট করার জন্যে আমি হচ্ছে এটার গ্লাসের গায়ে লাগিয়ে নিয়েছি। এবার আমি শরবতটাকে পরিবেশন করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার আমের শরবত। আল্লাহ হাফিজ, টাটা। আমার পেজের সাথেই থাকবেন।